আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো সুন্দর ডিজাইনার কামিজটা কীভাবে বানালাম। আলহামদুলিল্লাহ এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে, এই গলার ভিডিওটা। আলহামদুলিল্লাহ আমি মনিটরেশনে পেয়ে গেছি। চলুন দেখা যায় কীভাবে কাটিং এবং সেলাই করবো। প্রথমে এটা লম্বা নিয়েছি 43 ইঞ্চি, কাঁধ নিয়েছি 7 ইঞ্চি, বগল নিয়েছি 7 ইঞ্চি, বডি নিয়েছি আমি 12 ইঞ্চি, কোমর নিয়েছি 11 ইঞ্চি, আর যেটা হিপ সেটা নিয়েছি আমি 11.5 ইঞ্চি। তো আপনাদের মেজারমেন্টটা বলে দিলাম। আর যে নিচের ঘেরটা সেটা নিয়েছি আমি 15 ইঞ্চি। তো দেখুন এভাবে আমি পুরোটুকু দাগ কেটে নিচ্ছি। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো পুরোটুকু এভাবে আমি দাগ কেটে নেওয়ার পর কাটিং করে নিচ্ছি। তা এখানে যে আমি কোণটা কাটলাম সেখানে কিন্তু মানে ফাড়ার যে চিহ্নটা এখান থেকে ফাড়া হবে, সেই জন্য আমি চিহ্নটা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এটা কখনো মিস করবেন না, সবসময় দিয়ে দিবেন। তো এখন এটাকে আমি হাতা যে সাইডের কাপড়টা ছিল সেটাতে আমি হাতা বানাবো। তো লম্বা নিয়েছি আমি 18 ইঞ্চি, আর চওড়া যেটা নিয়েছি 9 ইঞ্চি, আর ডাউন নিয়েছি 2.5 ইঞ্চি, আর মুহুরে নেব আমি 8 ইঞ্চি। তো এরকম করে পুরোটুকু আমি দাগ কেটে নিচ্ছি, আর একটু কোনা করে কেটে নিচ্ছি এখানে চিহ্ন দেওয়ার জন্য। তো চলুন দেখা যাক এখন এই ভাইরাল গলাটা আমি কীভাবে সেলাই করব। তো প্রথমে এখানে আমি একটা পাতলা বক্রম নিয়েছি, চওড়া নিয়েছি আমি 6 ইঞ্চি, আর লম্বা নেব আমি 11 ইঞ্চি। তো দেখুন এই যে আমি 11 ইঞ্চি লম্বা নিচ্ছি। তো এটাকে আমি এখন এটাকে একটু সুন্দর করে রাউন্ড করে একটু শেপ করে নেব। তো দেখুন আমি কীভাবে শেপ করতেছি। এভাবে আমি সাইডে 1 ইঞ্চি করে রেখে আমি এটাকে সুন্দর করে কাটিং করে নেব। দেখুন এখানে যে সাইডে যে বক্রমটা ছিল সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি। তো কাটিং করা হয়ে গেল। এখন আমি সামনে যে আরেকটা যে গলা হবে, যেটা যে এটা হলো বড় গলা আর এটা হলো ছোটো গলা। তো এটা আমি চওড়া নিয়েছি 3 ইঞ্চি, আর লম্বা নিয়েছি 6.5 ইঞ্চি বা 6 ইঞ্চি। তারপর এটাকে আমি সুন্দর করে রাউন্ড করে শেপ করে নিচ্ছি। তার সাইডে আমি 1 ইঞ্চি করে এটাকে আমি কেটে নেব। দেখুন পুরোটুকু কাটিং করা হয়ে গেল। এখন আমি পিছনের যে গলাটা সেটাও আমি কেটে নেব। তো পিছনের গলাটা আমি কীভাবে কাটছি দেখতেছেন। এখানেও আমি 3 ইঞ্চি নিয়েছি, আর লম্বা নিয়েছি আমি 4 ইঞ্চি। তো সুন্দর করে এখানেও আমি রাউন্ড করে গোল করে শেপ করে নিচ্ছি। আমি কেটে নিচ্ছি। দেখুন 1 ইঞ্চি মানে 1 ইঞ্চি আমি প্রত্যেকটা বক্রমের সাইডে কিন্তু আমি 1 ইঞ্চি করে রেখে কেটে দিই। তো দেখুন পুরোটুকু এভাবে আমি কেটে দিচ্ছি, কেটে নিচ্ছি। তো দেখুন এভাবে পিছনের গলাটাও সেমভাবে আমি কেটে নিচ্ছি। কাটিং করা হয়ে গেল। তাদের কাটিং করা হয়ে গেলে এখন এটা সবগুলোকে আমি আয়রন করে নিয়েছি। কাপড় রেখে সবগুলো আমি আয়রন করে নিয়েছি, আর আয়রন করার পর 1/2 ইঞ্চি কাপড় সাইডে রেখে তারপর আমি কাটিং করে নিয়েছি, সেলাই করে নিচ্ছি। কাটিং করার পর এটা পুরোটুকু আমি এভাবে সেলাই করে নেব। তো দেখুন পুরোটুকু আমি কীভাবে সেলাই করছি আপনারা দেখুন। অনেকেই বলেন যে অনেক তাড়াতাড়ি দেখে, আমি কিন্তু তাড়াতাড়ি দেখালেও কিন্তু বলে দেই যে তো দেখুন এভাবে পুরোটুকু সেলাই করা হয়ে গেল। এখন এটাকে আমি বোঝার চেষ্টা করব কি মানে এটা মানে আমি সেলাই করার পর এখন দেরি হবে, মানে এই ডিজাইনটা করতে একটু অনেক সময় লাগবে। তারপর ধৈর্য সহকারে আপনার পুরো ভিডিওটা দেখলে অবশ্যই ইনশাআল্লাহ পেরে যাবেন। এখানে আমি দাগটা কেন কেটেছি, এখানে আমি লেস বসাবো, সেজন্য দাগটা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এই কাজটা করবেন না, লেসটা বসাচ্ছি বক্রমটা যে পিছনে আছে কোন সাইডে আছে সেটা কিন্তু বুঝতে পারবেন না। আপনারা ওই অনুযায়ী কিন্তু আপনারা যদি দাগ না দেন তাহলে কিন্তু ভুল হবে। তো সেই অনুযায়ী আপনারা দাগ কেটে নেবেন। তো এইভাবে পুরোটুকু লেস বসানো হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি কীভাবে লেসটা বসিয়েছি। এখন এটাকে আমি একটা কোণা করে কেটে নেব। কেটে নেওয়ার পরে যে আমার গলাটা ছিল, যে সামনের যে গলাটা, সেটা আমি সুন্দর করে যে 1/2 ইঞ্চি যে কাপড়টা রেখেছি সেটা আমি সেলাই করে নিচ্ছি বক্রমের সাথে। তো সেলাই করার পর এখন যে পিছনেরটা আমি সেলাই করলাম, এখন এটা আমার সামনেরটা। তো সামনেরটা আমি সেমভাবে এরকমভাবে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর এখন আমি কি করব, এখন কামিজের সাথে কামিজের সামনের পাটটা সেটাকে মানে সেটার সাথে আমি এই যে বক্রম, যে বড় বক্রমটা সেটা আমি অ্যাডজাস্ট করে সেলাই করে নেব। দেখুন আগে আমি একটা বড় একটা সেলাই কেন দেখছি জানি, এটা যেন একটু নড়াচড়া না করে সরে না যায়, এই জন্য আমি একটা ভিতরে একটা সেলাই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সচরাচর আমি কিন্তু সেলাই দিই না, কিন্তু এটা একটু মানে আমার মনে হচ্ছে যে নড়াচড়া করবে, এই জন্য আমি সেলাই দিয়ে দিচ্ছি। তো আমি এখন এই সাইডে সেলাই করার পর এখন আমি ডাইন সাইডে এবং বাম সাইডে দোনো সাইডে আমি সেলাই করে নেব। আমি সেলাইটা কিন্তু মানে বক্রমটা সেটার উপরে কিন্তু দিচ্ছি না, কিন্তু ওইখানে যে আমি সেলাইটা দিয়েছিলাম সেটা একটু বক্রমের উপর পড়ে গেছে। তো আপনারা সেমভাবে ওইটার উপরেই আপনারা সেলাই দেবেন, নাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের যে লেসটা সেটা কিন্তু বেশি কম হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন যে সেলাইটা আমি ওই সেলাইটার উপর আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি।
এখন ওই সাইড হয়ে গেছে, এখন আমি এই সাইডে পুরোটুকু সেলাই করে দেব। তো সেলাই করা হয়ে গেল। এখন এটাকে আমি সুন্দর করে 1/2 ইঞ্চি কাপড় রেখে কাটিং করে নেব। তো কাটিং করার পর আমি একটু কোনা কোনা কেটে নিচ্ছি, এই কারণে যে উল্টিয়ে জানি সুন্দর করে শেপটা সুন্দর করে বসে, এই কারণে আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর এখন আমি মানে উল্টিয়ে একটা সেলাই করে নেব। দেখুন কীভাবে আমি সেলাই করতেছি। আর আমার কাপড়ও কিন্তু একটু কুচকাতেছেন না, সুন্দর টান করে হচ্ছে। তা আপনারা ট্রাই করবেন এরকমভাবে আস্তে আস্তে কাজ করার জন্য। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো এভাবে পুরোটুকু সেলাই করা হয়ে গেল। তো দেখুন এই যে কীভাবে কীরকম হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও কমেন্টে জানাবেন। তো এই কাপড়টা আমি কী করেছি, কাপড়টা পাতলা বক্রম যেটা সেটা উপরে রেখে আয়রন করে নিয়েছি। আয়রন করার পর এখন আমার যে বাড়তি কাপড়টা মানে গলার লেসটা মানে গলার বক্রমটা ছিল, সেই বক্রমটা আমি দাগ কেটে নিয়েছি। যেহেতু আমার এখানে লেসটা বসবে সেই অনুযায়ী আমি কিন্তু চক দিয়ে দাগ কেটে নিয়েছি। তো এখন যেটা বসাচ্ছি সেটা কিন্তু মেন গলা, যেটা আমাদের সচরাচর আমরা যে গলাগুলো পরি, মানে এটাই কিন্তু দেখুন সামনে যে মেন গলাটা সেটা আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর 1/2 ইঞ্চি করে কাপড়টা কাটান করার পর কোনা কোনা কেটে উল্টিয়ে একটা সেলাই দিয়ে দেবো। তো দেখুন পুরোটুকু সেলাই করা হচ্ছে। এখন এটার উপরে আমি লেস দিয়ে দেবো। লেসটা কিন্তু এই যে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, এটা একটু মোটা শক্ত লেস, তো সেটা আমি কী করছি, ফাঁকা ফাঁকাটা সেটার উপরে আমি লেসটা সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন এই সাইডে দেওয়া হয়ে গেছে, এখন আমি এই সাইডেও সেলাই করে নিচ্ছি। তো দেখুন সেলাই করা হয়ে গেলে এখন আমি সাইডে একটা চাপ সেলাই দিয়ে দেবো। পুরোটুকু এভাবে আমি চাপ সেলাই দিয়ে দেবো। একটা সেলাই করার সময় যেমন কতবার সুতা মানে ছিঁড়ে গেছে কোনো ঠিক ঠিকানা কেন। এখানে এই সুতা ছেঁড়ার কারণটা হচ্ছে মানে লেসটা একটু মোটা হয়ে গেছে, এই করে মানে একটু টানতে একটু সমস্যা হয়। তো আলহামদুলিল্লাহ যাক, তারপর অনেক চেষ্টা করছি যে যেন সুন্দর দেখা। তো দেখুন মাশাআল্লাহ ফাইনাল লুকটা দেখুন কেমন হয়েছে। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই গলাটা আপনাদের কাছে কেমন লাগছে, আর কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। তো পুরোটুকু এভাবে আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর একটা সেলাই দিয়ে দেবো। তো এভাবে আমি পুরোটুকু সেলাই দিয়ে দিচ্ছি। তারপর আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পর হয়ে গেল ফাইনাল লুক। দেখুন কেমন হয়েছে আমার এই গলার ডিজাইনটা। আমি বারবার বলছি এই গলার ডিজাইনটা কিন্তু আমার অনেক ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ, আর মনিটাইজেশনে কিন্তু পেয়েছি আপনাদের সবার আল্লাহর রহমত, আপনাদের সবার সাপোর্টে। তো এখন আমি হাতার ডিজাইন করব। তো এখানে আমি 6 ইঞ্চি কাপড়টা নিয়ে উল্টিয়ে নিয়ে তা এখানে আমি আরেকটা ডবল করে পাট নিয়ে নিয়েছি। তো এর উপর আমি 1/2 ইঞ্চি দূরে লেসটা বসিয়ে দিচ্ছি। তো দেখুন দুইবার আমি সেলাই করে দিচ্ছি, একটা মিনিট সেলাই করছি আর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এখন চাপ সেলাই দেওয়ার পর এখন আমি হাতার যে মুহুরিটা যে সেটা পুরোটুকু আমি সেলাই করে নেব। হাতার মুহুরিটা সেলাই করে নিচ্ছি দেখুন। তো সেলাই করার পর এখন আমি যে লেসটা সেলাই করলাম সেই লেসের উপরে এটা আমি আরেকটা বসিয়ে দেব। দেখুন বসিয়ে পুরোটুকু সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর এখন আরেকটা চাপ সেলাই দিয়ে দেব। তো হয়ে গেল আমার চাপ সেলাই দেওয়া। এখন কেমন হয়েছে দেখুন গলা হাতাটা। তো এখন আমি 2 মুখ করে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এখন আর আমি এইটা লাগাবো না, আমি লাস্টে এই হাতাটা লাগাবো। তো আপাতত এখন আমি পিছনের যে গলাটা সেটা লাগিয়ে নেব। তো দেখুন আমি পুরোটুকু চিহ্ন দিয়ে দিচ্ছি। তো চিহ্ন দেওয়ার পর সেলাই করে এখন আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে কোনা কোনা করে কেটে নিচ্ছি। কোনা কোনা কেটে নেওয়ার পর উল্টিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো পুরোটুকু এভাবে আমি চাপ সেলাই দিয়ে দেব। তো চাপ সেলাই দেওয়ার পর এখন আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে হাতের কাজ করব না, এই জন্য মেশিনেই সেলাই করে নিচ্ছি।
তো সেলাই করা আমার পুরোটুকু হয়ে গেল। দেখুন পিছনের গলাটা কেমন হয়েছে, মানে আয়রন ছাড়াও কত সুন্দর টান হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যদি একটু পিছল সাইডে বা পলিস্টার টাইপের হয় সেটা আয়রন করে নেবেন। তো এখন আমি 2 কাত জয়েন করে নেব। তো দোনো সাইডেই আমি ডবল সেলাই করে জয়েন করে নিচ্ছি। দেখুন আমার জয়েন করা হয়ে যাচ্ছে, আমি ডবল করে সেলাই করে দিচ্ছি। আমি সবসময় সব কিছুতে ডবল করে সেলাই দিয়ে দিই। তো হয়ে গেল আমার জয়েন করা কাঁধ। এখন যে 2 সাইডে সেটা আমি সেলাই করে নেব। আমার বাচ্চার জন্য হয়তো আপনাদের একটু সমস্যা হয়, কি করব বলেন, ছোট বাচ্চা। তো এখন এটাকে আমি দোনো সাইডে ডবল ডবল করে সেলাই করে নেব। তো দেখুন ডবল করে সেলাই করার আগে আমি আরেকটু দেখতেছি, এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এটা আমি কিসের মাপ নিয়েছি সেটা আপনারা বলতে পারেন। দেখেন অনেক সময় যাদের স্বাস্থ্য ভালো থাকে তারা দেখা যায় পিছনে সামনে দিকে একটু হেলদি থাকে, পিছনে একটু কম মানে থাকে না। তো তাদের দেখা যায় পিছনে অনেক মানে ঝুলে থাকে, দেখতে ভালো লাগে না। তো এই সেলাইটা যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের পিছনে যে ঝুলে থাকবে বা ঢোলা হয়ে থাকবে সেই জিনিসটা হবে না, এটা কিন্তু ফিটিং হয়ে থাকবে পিছনে, আর সামনে কিন্তু সুন্দর লাগবে। এই কারণে আমি এই জিনিসটা টিকিন দিয়ে দিচ্ছি, মানে পিছনে আমি টিকিন দিয়ে দিচ্ছি। মানে যদি ঢোলা ঢোলা এই জিনিসটা দেখতে আমার ভালো লাগে, এই জন্য আমি এই জিনিসটা সবসময় দিই। তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো একটু সেলাই টিকিন দেওয়ার পর এখন আমি সাইডে যে ফাড়াটা সেটা আমি পুরোটুকু সেলাই করে নিচ্ছি। আর আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার আলাদা আলাদাভাবে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। গলার ডিজাইন, হাতার ডিজাইন বা পিছনে যে টিকিনটা কীভাবে দিয়েছি সেটার ডিজাইন। আর আমার এইটার সেলারটা যদি ভিডিও কেউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এভাবে আমি পুরোটুকু সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর এখন আমি এটাকে নিচে যে বর্ডারটা সেটা আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন পুরোটুকু আমি এভাবে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেল আমার। সৌন্দর্য করার জন্য এখানে আমি আর এক লেস দিয়ে দিচ্ছি। দেখুন মানে চাপ সেলাই যে সাইডে দিয়েছি সেটাই আমি মানে লেসটার উপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন পুরোটুকু আমি এভাবে চাপ সেলাই দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার সুন্দর চাপ সেলাই দেওয়া পুরোটুকু না মানে ওই সাইডে হয়েছে। এখন আমি হাতা জয়েন করব। তো দেখুন হাতে কীভাবে জয়েন করতেছি, আমি কীভাবে মাপ নিচ্ছি। আমি যে একটা সেলাই দিয়েছি, তো সেই সেলাইয়ের উপর আমি আরেকটা যে মাপ নেওয়ার পর আমি আরেকটা সেলাই দিয়ে দিলাম, যে আমার কতটুকু বাড়তি আছে বা কম আছে সেই অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর উল্টিয়ে আমি এখন আমি তালপাট কাটবো, যে কোন সাইডটা আমার বসবে তালপাটটা, যেহেতু সামনে বসে তো এই সাইডটা আমার সামনে বসবে, সেইখানে আমি তালপাটটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর জামার ভিতর দিয়ে হাতা দিয়ে মানে গলার ভিতর দিয়ে আমি মানে হাতাটা ঢুকিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে সেলাই করার আগে একটা ভেবে নেবেন যে এখানে যে নিচে যে হাতার যে নিচে একটা থাকে কাপড় থাকে বা কামিজে যেখানে, সেটাও কিন্তু উল্টিয়ে সেলাই করে নেবেন, মানে পিস নিচের দিকে দিয়ে সেলাই করে নেবেন। তো দেখুন পুরোটুকু কীভাবে আমি সেলাই করা হয়ে গেল সুন্দর ডিজাইনের ভাইরাল কামিজ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।